কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সন্ত্রাসীদের হাতের উপর হামলা কেন? প্রশাসন হাতের উপর গুলি কেন? ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم। মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, আজকে জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হত্যা করা হয় নাই, মূলত বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য এই গুলি সংগঠিত হয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবের অগ্রণী সেনানী ছিল শরীফ ওসমান হাদি। আজকে যারা জুলাই বিপ্লবকে গ্রহণ করতে চায় না, জুলাই সনদকে না বলতে চায়, আমরা মনে করি তাদের চক্রান্তে এই ঘটনা ঘটেছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, তদন্তপূর্বক অতি শীঘ্রই এই হামলাকারীর পরিচয় উন্মোচন করুন। জাতির সামনে যারা এই তফসিল ঘোষণার পরে সারা দেশের মানুষ যখন একটা সুন্দর নির্বাচনের আশা করেছিল, সেই সময় নির্বাচনকে বন্ডল করার লক্ষ্যে তারাই হামলা করেছে। 26 জুলাই বিপ্লবে সন্ত্রাসী খুনে এই সন্ত্রাসীদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশকে উৎখাত করে তাদের প্রভুর দেশে পাঠিয়েছি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বর্তমান সরকারকে আজকে সন্ত্রাসীদের বার্তা, আপনাদের নতুন প্রস্তুতির সময়। আমাদের আরেক সহযোদ্ধা বিবি নূরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল এবং সেই সময় তাকে বলা হয়েছিল জুলাই তোমাদের পাশায় দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা, এখান থেকে পরিষ্কার হচ্ছে একটা গোষ্ঠী জুলাই বিপ্লবকে ধারণ করতে পারছে না। আজকে ওসমান হাদির উপরে হামলা মানে জুলাই বিপ্লবের উপরে হামলা করা হয়েছে। আগামী দিনে যে জাতীয় নির্বাচন আছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনের প্রার্থীদেরকে হত্যা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে, অন্যদিকে ধাবিত করা একটা চক্রান্তের ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু নয়। ওসমান হাদিকে দিনে দুপুরে কিভাবে গুলি করে হত্যা করতে পারে, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই, প্রধান উপদেষ্টা বলেছেন উৎসাহ উদ্দীপনার সাথে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আগামী দিনে আপনারা করবেন, সেই ধরনের ঘোষণা দিয়েছেন। কিন্তু ওসমান হাদির উপরে আজকের এই হত্যার প্রচেষ্টা প্রমাণ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক।